হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে তোমাদের সার্ভিং রিলেটেড কোশ্চেন করব। ইন্টারভিউতে সার্ভিং থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো জাস্ট আলোচনা করে দেবো। তোমরা এই কোশ্চেনগুলো একটু ভালো করে রেডি করে নেবে। বেসিক কোশ্চেন আছে, বেসিক কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। এছাড়াও ইন ডিটেলস হয়, এখান থেকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সেগুলো ইন ডিটেলস আমি যাইনি, জাস্ট বেসিক যেগুলো জানতেই হবে সার্ভিং থেকে সেসব কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি। ফার্স্টেই আমাদের চলে আসছে হোয়াট ইজ সার্ভিং। প্রথমেই সার্ভিং কাকে বলে জিজ্ঞেস করবে, ঠিক আছে। জিজ্ঞেস করবে এমন না, আমি বলছি সার্ভিং থেকে প্রশ্ন যে কোশ্চেনটা আমাদের উঠে আসে সেটাই হচ্ছে হোয়াট ইজ সার্ভিং। তো আমরা জানি যে সার্ভিং কি। যদি বলে হোয়াট ইজ সার্ভিং, তো আমরা এইভাবে বলবো দ্য আর্ট অফ ডিটারমাইনিং রিলেটিভ পজিশন অফ অ্যান অবজেক্ট অন সারফেস অফ দ্য আর্থ বাই টেকিং মেজারমেন্ট ইন হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল প্লেন ইজ কল্ড সার্ভিং। তাহলে সার্ভিং হচ্ছে যে আমাদের আর্থের ওপর কোনো অবজেক্ট যদি থাকে সেই অবজেক্টের যে পজিশান, সে পজিশানটা ডিটারমাইন করি। অ্যাকচুয়ালি এখানে ডিস্টেন্স মেজার করি, আর লেভেলিংয়ে আমরা কী করি, হরিজন্টাল ডিস্টেন্স মেজার করি সার্ভিংয়ে, আর লেভেলিংয়ে হচ্ছে যে ভার্টিক্যাল ডিস্টেন্স অর্থাৎ হাইট মেজার করি লেভেলিংয়ে। এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা পড়বো। লেভেলিং আর সার্ভিংয়ের মধ্যে কী ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের কমন যে কোশ্চেন, একদম সার্ভিংয়ে বেসিক, সেই হচ্ছে কোশ্চেন। তারপর হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন প্লেন সার্ভে জিওডেটিক সার্ভে। আমরা জানি প্লেন সার্ভে কাকে বলে, জিওডেটিক সার্ভে কাকে বলে, অনেকবার আলোচনা হয়েছে। এদের ডিফারেন্স অনেকবার বলাও হয়েছে, মিক্স কোশ্চেনে বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা জানি যে প্লেন সার্ভেতে আমরা কী ধরি, ডিস্টেন্সটা আমরা স্ট্রেট লাইন ধরি। আমাদের যে আর্থের যে কার্ভেচার সেটা আমরা কনসিডার করি না, কিন্তু আমাদের জিওডেটিক সার্ভেতে আর্থের যে কার্ভেচার সেটা আমরা কনসিডার করে থাকি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সার্ভিং। সার্ভিংয়ে একটা মেন কোশ্চেনই হচ্ছে প্রিন্সিপাল সার্ভিং। আমাদের দুটো প্রিন্সিপাল আছে, টু ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, আর একটা হচ্ছে টু ফিক্স দ্য পজিশন অফ এ নিউ স্টেশন বাই অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করাই আছে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে নেবে। মিক্স কোশ্চেন প্র্যাকটিস অথবা হয়তো সার্ভিংয়ের আগে ক্লাস করানো হয়েছে, সেইগুলো ভালো করে দেখবে। প্রত্যেক ক্লাসেই এইসব কোশ্চেন নিয়ে কিছু না কিছু আলোচনা হয়ে আছে, ঠিক আছে। তোমরা যদি প্রত্যেক ক্লাসগুলো দেখে থাকো তাহলে কিন্তু অনেক কোশ্চেনই তোমাদের রেডি হয়ে যাবে। এরপরেও করবো ডেফিনেশন, টোপোগ্রাফিক্যাল সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, ইঞ্জিনিয়ারিং সার্ভে। এছাড়াও এখানে একটা কোশ্চেন রিপিট হয়ে গেছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল সার্ভে। এটার বদলে তোমরা কোশ্চেনটা এটা করে নিতে পারো যে ক্লাসিফিকেশন অফ সার্ভে। সার্ভে ক্লাসিফিকেশান কীভাবে পড়তে পারি, মানে সার্ভে ক্লাসিফিকেশান তো একরকমভাবে হয় না, অ্যাকর্ডিং টু ইনস্ট্রুমেন্ট ইউজ, মানে ইনস্ট্রুমেন্ট ইউজ করছি সেরকম অনুযায়ী যে আমরা সার্ভেগুলোকে ভাগ করছি। যেমন হচ্ছে কি, প্লেন টেবিল সার্ভে, থিওডালাইজ সার্ভে, চেন সার্ভে, কম্পাস সার্ভে, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট অনুযায়ী ক্লাসিফাইড, ঠিক আছে। এরপর হচ্ছে পারপাস অফ সার্ভে। সেটার মধ্যে যদি ভাগ বলতে যাই তাহলে সেটা হবে কি, আর্কিওলজিক্যাল সার্ভে, মিলিটারি সার্ভে, অ্যাকর্ডিং টু মেথড এমপ্লয়েড। আমরা যে মেথড দিয়ে করি, যেমন ট্রায়াঙ্গুলেশন, ট্রাভার্স সার্ভে, এগুলো হচ্ছে একটা মেথড অনুযায়ী যদি আমরা সার্ভেকে ভাগ করি সেটা। অ্যাকর্ডিং টু প্লেস অফ ওয়ার্ক, মানে হচ্ছে যে কোথায় ইউজ করছি, ঠিক আছে। হাইড্রোলজিক্যাল সার্ভে, তারপরে হচ্ছে ম্যারাইন সার্ভে, এরিয়াল সার্ভে, এগুলো হচ্ছে কি আমাদের প্লেস অফ ওয়ার্ক অনুযায়ী ভাগ। এছাড়া প্লেস অফ ওয়ার্ক অনুযায়ী যদি ভাগ করা হয় তার মধ্যে পড়ে যায় হচ্ছে যে কি, ল্যান্ড সার্ভেকে যে সাব ডিভাইডেড করি তখন সেখানে পড়ে যাচ্ছে কি আমাদের যে টোপোগ্রাফিক্যাল সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, ইঞ্জিনিয়ারিং সার্ভে। এটা ল্যান্ড সার্ভের ভাগ অ্যাকচুয়ালি, হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের টোপোগ্রাফিক্যাল সার্ভে আমরা জানি এখানে আমরা ন্যাচারাল ফিচার্স ডিটারমাইন করি, সাচ অ্যাজ হিল, ভ্যালিস, রিভার্স, লেক, এগুলো আমরা ডিটারমাইন করি, ঠিক আছে। আর ক্যাডাস্ট্রাল সার্ভেতে আমরা ডিটারমাইন করি অ্যাডিশনাল ডিটেলস অফ বাউন্ডারি অফ ফিল্ড, তারপর হচ্ছে যে প্রপার্টি, হ্যাঁ, তারপর হাউস, এতে যে প্রপার্টি, সেই প্রপার্টি লাইনটা আমরা সম্পর্কে স্টাডি করে থাকি বা ডিটারমাইন করে থাকি, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সার্ভে, তো আমরা জানি যে ডিটারমাইন করি ডিজাইন অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সাচ অ্যাজ রোড, রেলওয়ে, রিজার্ভার, এগুলো কি সম্পর্কে আমরা কোথায় ডিটারমাইন করি, ইঞ্জিনিয়ারিং সার্ভেতে। তো এই সার্ভে যে ভাগগুলো সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। হোয়াট ডু ইউ মিন বাই আরএফ, এটা অনেকবার বলেছি। আরএফ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান। মানে কি, আরএফ মানে হচ্ছে কি ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স,
এটা কি, এটা আমি অনেকবার বলে দিয়েছি, তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে। ইন ডিটেলস এখন আর বলছি না, আজকে শুধু কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি। নেক্সট, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন প্লেন স্কেল অ্যান্ড ডায়াগোনাল স্কেল। প্লেন স্কেলে আমরা কি দুটো ডাইমেনশন মাপি, ঠিক আছে, রিড করি দুটো ডাইমেনশন, মিটার আর ডেসিমিটার। আর ডায়াগোনাল স্কেলটা হচ্ছে যে তিনটে ডাইমেনশন মেজার করে থাকি, মিটার, ডেসিমিটার আর সেন্টিমিটার। এরপরে হচ্ছে ভার্নিয়ার স্কেল কাকে বলে। ভার্নিয়ার স্কেল আমরা মেজারিং ফ্র্যাকশনাল পার্ট অফ স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল। মেন স্কেলের যে ফ্র্যাকশনাল পার্ট সেই বা স্মলের ডিভিশন যেগুলো, সেগুলো কিন্তু আমরা মেজার করে দিই ভার্নিয়ার স্কেল। এছাড়াও আরও স্কেল আছে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। কম্পারেটিভ স্কেল আছে, হ্যাঁ, ভার্নিয়ারের ভাগ আছে ডাইরেক্ট, রেট্রোগেট, সেগুলো সম্পর্কে তোমরা জেনে নেবে। আমি জাস্ট কোশ্চেনটা বা টপিকটা ধরিয়ে দিচ্ছি, তোমরা ওর রিলেটেড যে আরও যে কোশ্চেনগুলো হয় সেগুলো তোমরা একটু দেখে নেবে। এরপরে বলছে চেন সার্ভে হু ইজ লিডার অ্যান্ড হু ইজ ফলোয়ার। তো লিডার হচ্ছে যে হচ্ছে চেনটা আর কি ফেলে ফেলে যাবে, মানে চেনটা নিয়ে এগিয়ে এগিয়ে যাবে, সে হচ্ছে লিডার। আর যে তাকে ফলো করে যাবে, অর্থাৎ চেনটাকে গুটিয়ে গুটিয়ে যাবে, সে হচ্ছে ফলোয়ার। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন, নেম অফ ইনস্ট্রুমেন্ট ইউজ ফর চেনিং। তো আমরা জানি চেন ইউজ করি, অ্যারো ইউজ করি, টেপ ইউজ করি, রেঞ্জিং রড ইউজ করি, এগুলো আমরা ইউজ করে থাকি। তো আমাদের রেঞ্জিং রড মিনিমাম 3টে লাগেই, ঠিক আছে। অ্যারো লাগে 10টা। একটা চেন যখন আমরা সার্ভে করব, চেন সার্ভের ক্ষেত্রে আমাদের অ্যারো লাগে হচ্ছে 10টা মিনিমাম, ঠিক আছে। আর রেঞ্জিং রডের ক্ষেত্রে 3টে লাগে। এবার রেঞ্জিং রডের যে লেন্থ হয়, ঠিক মানে হাইট হয় যাকে বলে, তো সেগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে। টেপ হয়, কী ধরনের টেপ হয়, সেই টেপগুলো সম্পর্কে একটু জেনে নেবো, ঠিক আছে। আমরা জানি যে সেটা কী হয়, ইনভার টেপ হয়, লিনেন টেপ হয়, সেই সম্পর্কে কিন্তু একটু জেনে নেবো। এরপরে টাইপস অফ চেন, মেট্রিক চেন, নন মেট্রিক চেন। মেট্রিক চেন দু রকমের হয়, একটা 20 মিটারে হয়, একটা 30 মিটারে হয়। আর নন মেট্রিক গান্টার চেন, রেভিনিউ চেন, ইঞ্জিনিয়ারিং চেন। তা যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং চেনের কি লিঙ্ক কটা, 100 ফিটে 100টা লিঙ্ক। সেরকম 20 মিটার চেনে, মানে মেট্রিক চেনে 20 মিটারে 100টা লিঙ্ক হয়, 30 মিটারে 150টা লিঙ্ক হয়। এই ধরনের ছোটো ছোটো কোশ্চেন তোমরা করে নেবে, আমি জাস্ট টপিকটা ধরিয়ে দিচ্ছি। হাউ মেনি রেঞ্জিং রড আর রিকোয়ার্ড টু রেঞ্জ এ লাইন। আমি বললাম যে 3টে তো লাগেই মিনিমাম, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল চেন সার্ভে। চেন সার্ভের প্রিন্সিপালটা কি? ট্রায়াঙ্গুলেশন। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ প্লেন টেবিল সার্ভে? হ্যাঁ, এটা হচ্ছে ট্রাভার্সিং। তারপরে বলছে কি, হোয়াট ইজ কন্ডিশনেট অ্যান্ড ইল কন্ডিশনেট ট্রায়াঙ্গেল। কন্ডিশনেট ট্রায়াঙ্গেল হচ্ছে কি 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে যখন আমাদের অ্যাঙ্গেলটা ভ্যারি করবে ট্রায়াঙ্গেলে, তখন সেটা হচ্ছে কি ওয়েল কন্ডিশনেট ট্রায়াঙ্গেল। আর ইল কন্ডিশনেট ট্রায়াঙ্গেল যেটা মানে লেস দ্যান 30 আর মোর দ্যান 120 অ্যাঙ্গেলগুলো থাকবে, তখন সেটা হয়ে যাবে ইল কন্ডিশনেট ট্রায়াঙ্গেল। এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রেকগনাইজেশন সার্ভে। এটা সবাই জানো, ঠিক আছে। রেকগনাইজেশন সার্ভেতে আমরা কী করি, জাস্ট ওখানে আমরা ফিল্ডে গিয়ে আমরা রাফ সার্ভে করে থাকি, ঠিক আছে। সেটাকে বলছে রেকগনাইজেশন সার্ভে। ওটা সম্পর্কে একটু ভালো করে ধারণা তৈরি করে নেবে, ঠিক আছে। হোয়াট ইজ মেথড অফ প্লেন টেবিল সার্ভে। প্লেন টেবিল সার্ভে যে মেথডগুলো আছে, ঠিক আছে, সেইগুলো আমরা একটু জেনে নেবো, ঠিক আছে। এরপরে হোয়াট আর দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড রিকোয়ার ফর প্লেন টেবিল। প্লেন টেবিলে কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি, অ্যালাইডেট ইউজ করে থাকি। তারপরে আমরা যে নর্থ লাইনের জন্য কম্পাস ইউজ করে থাকি, সেগুলো সম্পর্কে একটু জেনে নেবো। ট্রাফ কম্পাস যেটাকে বলা হয়, ঠিক আছে। তো ওই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে জেনে নিতে হবে। প্লেন টেবিল তো লাগেই, প্লেন টেবিলের সাইজ পড়ে নেবে, ঠিক আছে। কী কী ইউজ করছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে তারপরে কোশ্চেন, ডিফারেন্স বিটুইন প্রিজমেটিক কম্পাস, সার্ভে কম্পাস, ঠিক আছে। কোনটাতে কী বিয়ারিং করি, হোল সার্কেল বিয়ারিং করি প্রিজমেটিক কম্পাসে, সার্ভে কম্পাসে কোয়াড্রেন্টাল বিয়ারিং। তারপরেই কোশ্চেন আছে হোয়াট ইজ হোল সার্কেল বিয়ারিং, হোয়াট ইজ কোয়াড্রেন্টাল বিয়ারিং। এগুলো তো সবাই জানো, ঠিক আছে। এগুলো সম্পর্কে একবার পড়ে নেবে, এগুলো কম্পাস থেকে কোশ্চেন হচ্ছে।
তারপরে বলছে কি যে পরের কোশ্চেনই আছে যে হাউ টু কনভার্ট হোল সার্কিট বিয়ারিং তো কোয়াড্রেন্টাল বিয়ারিং ভাইস ভার্সা, মানে কোয়াড্রেন্টাল থেকে হোল সার্কেলে কীভাবে কনভার্ট করা হয় এই রিলেটেড। তো তোমরা জানোই এগুলো খুবই কমন কোশ্চেন, তো আমি জাস্ট টপিকটা একটু ধরিয়ে দিচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই ফোর বেয়ারিং অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ব্যাক বেয়ারিং? আমরা জানি বেয়ারিং অফ এ লাইন ইন দ্য ডাইরেকশন অফ দ্য প্রোগ্রেস অফ এ সার্ভে ইজ কল্ড ফোর বেয়ারিং। যখন প্রোগ্রেস অফ এ সার্ভে হবে তখন সেটা হচ্ছে ফোর বেয়ারিং, while the opposite direction is known as back bearing। ঠিক আছে, অপোজিটে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে ব্যাক বেয়ারিং। হোয়াট ডু ইউ মিন বাই সুইঙ্গিং? ঠিক আছে, সুইঙ্গিং কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই ট্রানজিস্টিং? হ্যাঁ, ট্রানজিস্টিংয়ে আরও দুটো নাম আছে, রিভার্সিং আর প্লাঞ্জিং। আমি এটাকে বলেছিলাম টি আর পি বলে মনে রাখবে, ট্রানজিস্টিং, রিভার্সিং, প্লাঞ্জিং, মানে একটাই কিন্তু জিনিস যেটা দুটো আরও এক্সট্রা নাম আছে, মানে তিনটে নাম আছে। ঠিক আছে, আর সুইঙ্গেনটা হচ্ছে যে আলাদা। এই দুটো কিন্তু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে হোয়াট ইজ বেঞ্চমার্ক? বেঞ্চমার্ক কাকে বলে? হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ আরে? এটা আমাদের একটা শর্টসে খুব ভালোভাবে বোঝানো আছে। যাদের এই তিনটে নিয়ে গণ্ডগোল আছে তারা প্লিজ আমার ওই শর্টসটা দেখে নেবে, নাহলে আমি এটার সাথে একটু অ্যাটাচ করে দেবো, বা হয়তো এইটা শেয়ার করার পর, এই ক্লাসটা শেয়ার করার পর আমি ওইটা আরেকবার শেয়ার করে দেবো। যারা দেখোনি ওই শর্টসটা দেখে নেবে। ছোট্ট করে বলাই আছে যে বেঞ্চমার্ক কাকে বলে, ডেটাম কাকে বলে, আরএল কাকে বলে। ছোট্ট একটা ভিডিওর মধ্যে এই তিনটেকে ডিটেলসে ডিসকাস করা আছে। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে, হোয়াট ইজ অ্যাজিমাট? আমরা জানি ট্রু বিয়ারিংকে বলা হয়, কিন্তু যখন 360 যদি না, আমি ভুল বলছি, অ্যাজিমাত হচ্ছে ট্রু বিয়ারিং। যখন সেটা 180 ক্রস করে যায় ট্রু বিয়ারিংটা, তখন সেটাকে আমরা কি করি, আমরা 360 থেকে মাইনাস করে দিই। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিফাইন ওপেন স্টাবার্স আর ক্লোজ স্টাবার্স। ঠিক আছে, ওপেন স্টাবার্স কাকে বলে, ক্লোজ স্টাবার্স কাকে বলে? আমি ওপরে কিন্তু অনেক কোশ্চেন করলাম, কিছু কিছু কোশ্চেন হয়তো বাদ চলে গেল। ট্রাভার্সের থেকে ল্যাটিটিউড ডিপারচার জানবে। ঠিক আছে, হোয়াট ইজ ল্যাটিটিউড, হোয়াট ইজ ডিপারচার, এগুলো কিন্তু বাদ চলে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে যে লেভেল সারফেস কাকে বলে, তারপরে হচ্ছে হরিজন্টাল সারফেস, ভার্টিক্যাল সারফেস কাকে বলে, এগুলো সম্পর্কে হাইট অফ ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জেনে নেবে, লেভেলিং থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, লাইন অফ কলিমেশন কাকে বলে, আমাদের রাইস ফল মেথডের আর হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড নিয়ে ক্লাস করানো আছে, একটা করে প্রবলেম করে দেওয়া আছে, সেগুলো সম্পর্কে দেখে নেবে। তারপরে যে মেথড অফ প্লেন টেবিলের মধ্যে রেডিয়েশন, ইন্টারসেকশন, ট্রাভার্সিং, রিসেকশন, এগুলো সম্পর্কে একটু পড়তে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে মোটামুটি বলে দিচ্ছি। কন্ট্রুর কাকে বলে ওটা পড়বে। তারপরে আমরা যখন এরিয়া বা ভলিউম আমরা ডিটারমাইন করি, মিড অর্ডিনেট রুল, ট্রাপিজয়েডাল রুল, তারপরে সিমসন 1/3 রুল, এগুলো কিন্তু সম্পর্কে একবার দেখে নেবে। কার্ভটা পড়তে হয়, কার্ভটা সম্পর্কে তোমরা পড়বে। ট্রানজিশন কার্ভ যেমন হাইতে বলেই দিয়েছি, সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ, তারপরে ট্রানজিশন কার্ভ, এগুলো সম্পর্কে একটু দেখে নেবে। তোমার সার্ভেতেও এই ধরনের কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, ওখানে তো যখন ইন্টারভিউ নেবে তখন তো এটা বলে দেবে না যে সার্ভের কোশ্চেন বা কিছু, বা এরকম সার্ভে করতে করতে যে কার্ভে ঢুকে যাবে এমন না, শুধু অনলি কার্ভ থেকে কোশ্চেন করতে পারে। যেহেতু সার্ভের মধ্যে কার্ভটা পড়ে তাই আমি একটু বলে দিলাম। ঠিক আছে, তো কমন কোশ্চেন করবে এবং বেসিক কোশ্চেন করবে, ডেপথে খুব বেশি যাবে না। ঠিক আছে, তাও মোটামুটি তোমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে যে লোকাল অ্যাট্রাকশন, ডিপ, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ডিক্লারেশন, এটা খুব ইম্পর্ট্যান্ট। সেখান থেকে ছোট ছোট যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই প্রবলেমগুলো দেখে নেবে। ঠিক আছে, থিওডোলাইটের মধ্যে এই ট্রানজিস, নন ট্রানজিস জাস্ট একটু পড়ে নেবে একবার। অবস্ট্যাকেল চেনিংয়ে যে অবস্ট্যাকেলগুলো থাকে সেগুলো সম্পর্কে পড়বে। ঠিক আছে, ভিশন অবস্ট্যাকেল হয়ে থাকে, তবে চেনিং অবস্ট্যাকেল হয়ে থাকে, দুটোই অবস্ট্যাকেল হয়ে থাকে। যেমন বিল্ডিংয়ের ক্ষেত্রে চেনিং এবং আমাদের চেনিংও হচ্ছে, আমার রেঞ্জিংও হচ্ছে। ঠিক আছে, এগুলো সম্পর্কে দেখবে মোটামুটি। কারেকশান থেকে স্যাক কারেকশান, পুল কারেকশান, ওগুলো খুব একটা জিজ্ঞেস নাও করতে পারে, তবে ফর্মুলাগুলো দেখে যাওয়াটা বেটার। কারণ ফর্মুলাগুলো যদি না দেখে যাও, ওখান থেকে যদি ছোটো একটা ফর্মুলা জিজ্ঞেস করো তখন বলতে পারবে না। ঠিক আছে, আর যে ইনস্ট্রুমেন্ট আছে না, সেটিং আউট রাইট অ্যাঙ্গেল সেটিংয়ের যে ইনস্ট্রুমেন্ট, মানে ক্রস স্টাব, ওপেন ক্রস স্টাব, ফ্রেঞ্চ ক্রস স্টাব, ঠিক আছে, অ্যাডজাস্টেবল ক্রস স্টাব, অপটিক্যাল স্কোয়ার, এগুলো সম্পর্কে একটু পড়বে। তাদের মধ্যে যে এই যে অ্যাঙ্গেলটা আমরা পড়ে থাকি, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা সম্পর্কে একটু পড়ে নেবে, যে ফ্রেঞ্চ ক্রস স্টাবে কত ডিগ্রি মেজার করতে পারি। ঠিক আছে,
ওপেন কনস্টেবল তো অ্যাডজাস্টেবল যেমন অ্যাট এনি অ্যাঙ্গেল, ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু দেখে যাবে। আর যদি বলো চেন সার্ভে থেকে তাহলে বেস লাইন, চেক লাইন, টাই লাইন, অফসেট এগুলো সম্পর্কে একটু দেখে নেবে। অনেক কোশ্চেন হয়তো এখানে আমি করিনি, কিন্তু তোমাদেরকে বলে দিলাম, তোমরা একটু ওই কোশ্চেনগুলো দেখে যাবে, ঠিক আছে। এগুলো বেসিক, এই কোশ্চেনগুলো মোটামুটি সবাই করে থাকে, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এটা করো। এরপরে যদি সার্ভে থেকে আরও কিছু কোয়ারিজ থাকে তোমাদের বা কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আমাদের আলোচনা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেখানে জানাতে পারো। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।